আমি আমার ইব্রাহিমকে যখন বললাম, হে আমার ইব্রাহিম, আমি আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করো, আমার ইব্রাহিম সময় কাল কিফন করেন নাই, একটু ভাবতেও গেলেন নাই, একটু চিন্তাও করতে গেলেন না, সঙ্গে সঙ্গে বলল, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলল, আমার আল্লাহ, আপনার কাছে আমি আত্মসমর্পণ করে ফেলেছি, আপনার কাছে আমরা সিলিন্ডার হয়ে গেলাম। আমরাও আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ, তোমার যত হুকুম আহকাম আছে তোমার কাছে আমরা সিলিন্ডার হয়ে গেলাম। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়াইয়া দুই হাত উঠাইয়া আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ, আমরা আপনার কাছে আত্মসমর্পণ করে ফেলেছি, আপনার কাছে আমরা সিলিন্ডার হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা দুই হাত উঠাইয়া আমি আল্লাহর কাছে শুধু শুধু সিলিন্ডার করলে হবে না, দুই হাত উঠাইয়া শুধু আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেই হবে না। আমরা রুকুতে গেলাম, রুকুতে যাওয়ার পর আমরা আমাদের রব আল্লাহকে বললাম, আল্লাহ, এখন আমরা আপনার কাছে আত্মসমর্পণ করেছি, অদয়ার রব, আমাদের মালিক, এখন আপনার কাছে আমরা আত্মসমর্পণ করে ফেলেছি, সিলিন্ডার হয়ে গেছি। আল্লাহ বলে, বান্দা, না না, তুমি সেজদাতে যাও। সেজদাতে যাওয়ার পর আমরা আল্লাহর কাছে সেজদাতে গিয়া বললাম, হে আমার রব, আমার আল্লাহ, ওই দেখেন তাকাইয়া আমরা আপনার কাছে আত্মসমর্পণ করে ফেলেছি, আপনার কাছে আমরা সিলিন্ডার হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ, শুনো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে বলি, শুনো বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো, পরিপূর্ণভাবে সিলিন্ডার হও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, যারা সুদ খাও আর নিজেকে দাবি করতেছো মুসলমান, সুদ ছাড়ো, এরপরে মুসলমান হও। যারা ঘুষ খাও আর নিজেকে মুসলমান দাবি করতেছ, আল্লাহ বলে, বান্দা, ঘুষ খাওয়া ছাড়ো, এরপরে মুসলমান হও। যারা নাকি বেপরদা চলাফেরা করো আর নিজেকে বড় মুসলমান দাবি করো, আল্লাহ বলে, বান্দা, বেপরদাগিরি ছাড়ো, এরপরে মুসলমান হও। যারা নাকি অন্যের সম্পদ আত্মসাৎ করিয়া নিজেকে বড় বেড়াগিরি বাহাদুর মনে করো, মানুষের সম্পদ আত্মসাৎগিরি ছাড়ো, এরপরে মুসলমান হও। মানুষের সম্পদ আত্মসাৎ করো, 1 বিঘা জমি যদি আত্মসাৎ করো, ওইগুলা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা নাফরমানি করো, নামাজ ছাড়ো, এরপরে তুমি মুসলমান হও। আমি আল্লাহ বলতেছি, নামাজ পড়ো, এরপরে মুসলমান হও। যারা হজের উপযুক্ত হওয়ার পর হজ করো নাই, মুসলমান দাবি করো, আমি আল্লাহ বলতেছি, হজ কইরা এরপরে মুসলমান হও। যাকাত দেওয়ার উপযুক্ত হয়েছ, অথচ যাকাত দেও না, মুসলমান দাবি করতেছো, আমি আল্লাহ বলতেছি, না না, আগে যাকাত দাও, এরপরে মুসলমান হও। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ তাআলার যত আদেশ আছে, আমি আল্লাহ তাআলার যত নিষেধ আছে, আমি আল্লাহ তাআলার সব হুকুম পালন করো, এরপরে মুসলমান হও, খাঁটি মুসলমান হও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
কুনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আর পরিপূর্ণ মুসলমান না হইয়া, খাঁটি মুসলমান না হইয়া কবরে যাইও না। তোমার বাবাই মুসলমান, তোমার দাদাই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম ইয়াহিয়া, তোমার নাম জাকারিয়া, তোমার নাম তাহিয়া, তোমার নাম কারিমা, তোমার নাম মাহমুদা, তোমার নাম ফাতেমা। আমি আল্লাহর কাছে নামগত মুসলমানের কোনো দাম নাই, কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে গুণগত মুসলমানের বড়ই দাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, 1 নাম্বার গুণ হলো পরিপূর্ণভাবে খাঁটি মুসলমান হও। মুসলমান পুরুষ, মুসলমান নারী, খাঁটি মুসলমান পুরুষ, খাঁটি মুসলমান নারী যদি হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার। 2 নাম্বার হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। 2 নাম্বার গুণ হলো ইমানদার পুরুষ, ইমানদার নারী। ইমানদার কাকে বলা হয়? আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, সিরিয়া থেকে 2 জন তাওরাতের আলেম, তারা মদিনায় আসলো। আল্লাহ নবীর দরবারে গিয়া বলল, ইয়া মুহাম্মদ, আপনারা সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে বলল, বলেন আসমানি কিতাবগুলোর মধ্যে আল্লাহ সম্পর্কে যে সাক্ষ্য দেওয়া আছে, এই ব্যাপারে আপনি কি জানেন? আপনি কি জানেন? এই কথা যখন প্রশ্ন করলেন আমার নবীকে, আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল যাও আমার নবীর দরবারে সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতটা নিয়ে যাও। আল্লাহ নবীর দরবারে জিব্রাইল আইসা হাজির, সূরা আল ইমরানের আয়াত নিয়ে হাজির। আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, পয়গম্বর নেন। আল্লাহ তাআলা বললেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। আল্লাহ তাআলা নিজে বলেন, আমি আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিতেছি যে আমি আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত তোমাদের আর কোনো দ্বিতীয় মাবুদ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। ওরে নবীর আশিক ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এরপরে বলছে ওয়াল শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু, যত ফেরেশতা আছে তারাও বলল, আমরাও সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আমাদের ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই। ওয়া উলুল ইলমি, যারা জ্ঞানী মানুষ, 3 নম্বরে যারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান, বিচক্ষণ, তারাও সাক্ষ্য দিতেছে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই। এই আয়াত যখন রসুলের কাছে যখন নাজিল হয়, আল্লাহ তাআলা নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে 2 জন তাওরাতের আলেম ঈমান গ্রহণ করেছে। চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? তারা সজ্ঞানে সচ্চায় বুঝে শুনে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আল্লাহর বান্দা, ঈমান কাকে বলা হয়? হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে ছদ্মবেশে এসে উপস্থিত হয়ে নবীকে বললেন, ইয়া পয়গম্বর, আপনি বলেন ঈমান কাকে বলে? আমার নবীজি বললেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
আন তুমিনা বিল্লাহ। এক নাম্বার হলো মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে তুমি তোমার রব আল্লাহ তাআলার উপরে, যেই রবকে বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওই রবের উপরে পরিপূর্ণ মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিতে হবে, আর তোমাকে বলতে হবে, অন্তরের মধ্যে জায়গা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্তরে জায়গা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার উপরে। 2 নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলা মানুষের খাদেমের জন্য আল্লাহ তাআলা যত ফেরেশতা বানাইছে সমস্ত ফেরেশতার উপরে বিশ্বাস করতে হবে। আমরা হয়তো ফেরেশতা দেখি না, কিন্তু আমাদের বিশ্বাস আছে না নাই? পরে নবীর আশিক ও আমার পর্দার অন্তরালের মা, আমাদের খাদেম হিসাবে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা বানাইছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষের বডিগার্ড হিসাবে 20 জন ফেরেশতা আল্লাহ তাআলা দিয়ে রাখছে। চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা নবী বলেন 3 নাম্বার ওয়াল আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি 3 নাম্বার হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কিতাব আসছে, আসমানি কিতাব যত আসছে সবগুলোর উপরে মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে। 4 নাম্বার হলো ওয়া রুসুলিহি, যত নবী রাসূলগণ এই জমিনের মধ্যে আসছে সমস্ত নবী রাসূলগণের উপরে বিশ্বাস করতে হবে। নবী রাসূলগণের উপরে বিশ্বাসের ব্যাপারে 2টা ব্যাখ্যা দিয়ে যায়। এর মধ্যে 1 নাম্বার ব্যাখ্যা হলো সমস্ত নবী রাসূলগণ পয়গম্বর আদম নবী থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ হলেন মাসুম, কেউ কোনোদিন কোনো সময় কোনো একটা গুনাহ করেন নাই, সবাই মাসুম। 2 নাম্বার ব্যাখ্যা হলো সর্বশেষ নবী হিসাবে যাকে নির্বাচিত করেছেন আল্লাহ, তিনি হলেন আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করতে হবে, এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা নবী নিজে বললেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন হে মায়ার উম্মত শুনো, আমি হইলাম সমস্ত নবীদের সর্বশেষ নবী। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী রাসূল আল্লাহ তাআলা এই জমিনে আর পাঠাবেন না। আল্লাহ তাআলা নবী বলেন যদি আল্লাহ তাআলা পাঠাইতেন তাহলে লাউ কানা মিন বা'দি নাবিয়্যুন লাকানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বানায়া পাঠাইতেন। আমরা জানতে পারলাম নবীজির জবানের মাধ্যমে যে আমার নবীর পরে আর কোন নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনের মধ্যেও বলেছেন, আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা বলেন সর্বশেষ নবী হিসাবে আমি আল্লাহ তাআলা যাকে নির্বাচিত করেছি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর জবানের মাধ্যমে জানতে পারলাম আমার নবীর পরে কোন নবী রাসূল হিসাবে কেউ আর আসবে না। আল্লাহ কোরআনে বলেছেন নবী রাসূল হিসাবে আমি আল্লাহ তাআলা আর কাউকে পাঠাবো না। সর্বশেষ ফাইনাল কথা হলো আমার নবীর পরে কোন নবী আসবে না। তবে আপনাদের প্রশ্ন হলো তাহলে আল্লাহর নবী যে বললেন কিয়ামতের আগে একজন নবী আসবেন, তিনি হলেন ঈসা নবী, উনি নবী হিসাবে আসবেন না, উনি উম্মত হিসাবে আসবেন। আল্লাহ নবী বলছেন আমার পরে কোন নবী রাসূল হিসাবে কেউ আসবে না। আল্লাহ বলেছেন নবী রাসূল হিসাবে কাউকে পাঠানো হবে না। স্পষ্ট ক্লিয়ার কাট কথা হলো
নবী একজন আসবেন, তবে নবী হিসাবে আসবেন না, উনি আসবেন আমারা নবীর উম্মত হিসাবে। কথা বলেন ঠিক নি? 5 নাম্বার কথা হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাসের ব্যাপারে আল্লাহ তাআলার নবী বলেন পরকালের উপরে বিশ্বাস করতে হবে। যেই পরকালের ব্যাপারে আল্লাহ তাআলা আপনি আমাকে জানাইলেন, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সে আস্তিক হোক অথবা নাস্তিক হোক, মুসলমান হোক অথবা হিন্দু হোক, যে কোনো ধর্মের হোক অথবা ধর্ম ছাড়া হোক, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে মানুষ মরে, মরতে হবে, মরতে হবে, এই কথাটা কারো কোনো অবিশ্বাসের কিছু নাই। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে বান্দা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে গিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও যদি লাগিয়ে সিঁড়ি, মরণ থেকে যতই পালাও মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই, রাস্তা নাই। এরে নবীর আশিক, মরণের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, দ্বিমত নাই, সবাই একমত, সবাই একমত। তবে পরকালের ব্যাপারে দ্বিমত পোষণ করে এমন আছে না নাই? আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ যেমন মরণের কথা বললাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরপরই আমি আল্লাহ বললাম ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যখন মউতের কথা বললাম এরপরই বলছি বান্দা তোমার জন্য পরকাল আছে, পরকাল আছে। আমি আল্লাহ কিন্তু কিয়ামতের দিন আমি আল্লাহ সবাইকে হাজির করব। কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ে দাঁড়াইয়া জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক নি? আল্লাহ তাআলা কিছু বান্দা আছে নেককার বান্দারা, যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুঁক দিবে, দেওয়ার পর নেককার বান্দারা চৌকের মধ্যে ডলতে থাকবে আর বলবে আখারে আমরা কলমা ওয়াদার রহমান, আখারে এই মুহূর্তে আমরা ঘুমাইলাম, আমরা এই মুহূর্তে খালি ঘুমাইলাম, আমাদের আরামের ঘুমটা কে ভাঙলো? আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহর বান্দা যখন বলবে কে আমার ঘুমটা ভাঙিয়ে দিল, আমি বড় আরামে ঘুমাইলাম, এই মুহূর্তে খালি ঘুমাইলাম, এখন খালি ঘুমাইলাম, এই মুহূর্তে আমার ঘুমটা কে ভাঙিয়ে দিল, কে আমাকে ডিস্টার্ব করলো, কে আমাকে সজাগ করলো? আল্লাহ তাআলা বলবেন মা ওয়াদার রহমান, তোমার রহমানের ওয়াদা বড় সত্য। তোমার আল্লাহ যে আমি আল্লাহ বলেছিলাম কিয়ামতের মাঠ কায়েম করব, ওই কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আর নবী রাসূলগণ তারা কিন্তু সত্য কথাই বলেছিল। মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, নবী রাসূলগণ তারা সত্য কথাই বলেছিল। ওই কিয়ামতের দিনের বিশ্বাসী যারা বিশ্বাস করে তারা হলো ঈমানদার। 6 নাম্বার হলো ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি, 6 নাম্বার হলো পরকালের উপরে, 6 নাম্বার হলো তকদিরের উপরে বিশ্বাস। তকদিরের উপরে যাদের বিশ্বাস আছে আল্লাহ তাআলার নবী বলেন তকদিরের উপরে বিশ্বাস করতে হবে। তকদিরের উপরে বিশ্বাস করলে তাকে বলা হয় ঈমানদার। ভালো মন্দ যা আছে সবকিছু তকদিরের উপরে লিপিবদ্ধ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই দুইটা আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার গুণ হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, 1 নাম্বার গুণ হলো মুসলমান পুরুষ মুসলমান নারী। খাঁটি মুসলমান পুরুষ যদি হতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য
দুইটা পুরস্কার প্রস্তুত করে রেখেছি। 2 নাম্বার হলো খাঁটি ঈমানওয়ালা যদি হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 2টা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। 3 নাম্বারে আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। অনুগতশীল পুরুষ, অনুগতশীল নারী। অনুগত কাকে বলা হয়? আল্লাহ তাআলার যত আদেশ আছে, যত নিষেধ আছে, সব কিছুর কাছে আমরা অনুগত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবী আমাদেরকে বললেন, হে মায়ার উম্মত শুনো, আমি নবী দৈনিক আল্লাহ তাআলার কাছে বলতাম, আল্লাহ আমি গোলামের ঘর গোলাম, বান্দির ঘরের গোলাম। আমি আল্লাহ তাআলার দরবারে বারবার করে বলতাম, আল্লাহ তোমার হাতের মুঠোয় আমার জুটি, চুলের জুটি। তুমি যখন ডানে টানো আমি ডানে যাই, তুমি যখন বামে টানো আমি বামে যাই। আল্লাহ তাআলার নবী বলেন, হে মায়ার উম্মত শুনো, আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ তাআলার নবীর চাইতে অনুগত আর কেউ নাই, কেউ নাই। কথা বলেন ঠিক নি? 4 নাম্বার হলো ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাকাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। আল্লাহ তাআলা নবী বলেন 4 নাম্বার হলো, আল্লাহ তাআলা নবী বলেন সত্য মানুষকে পুণ্যের দিকে নেওয়া যায়, পুণ্য মানুষকে জান্নাতের দিকে নেওয়া যায়, মিথ্যা মানুষকে ধ্বংসের পথে নেওয়া যায়, ধ্বংস মানুষকে জাহান্নামের পথে নেওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে জানাইলেন, বান্দা শুনো, আমি আল্লাহ তাআলার চাইতে ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ তাআলা বলে, বান্দা সত্য কথা বলবা, সত্য পথে চলবা, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাইবা। কার কথা? আল্লাহ তাআলা বলে, বান্দা সত্য কথা বলবা, সত্য পথে চলবা, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাইবা। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। 5 নাম্বার হলো ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। ধৈর্যশীল কাকে বলা হয়? আল্লাহ তাআলা তার নবীকে উপদেশ দিয়ে বলতেছেন, ওয়াসবির আলা মা আসাবাক ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, নবী আমার, আপনাকে তারা কটুবাক্য বলে, আপনাকে তারা গালমন্দ করে, আপনাকে তারা আটকুরা বলে, মন খারাপ করবেন না, একটু ধৈর্য ধরেন, সবর করেন। আল্লাহ তাআলা বলেন সবর করেন। সবর করার ব্যাপারে আদেশ কার? আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, কিছুটা ভয়ের মাধ্যমে, কিছুটা ক্ষুধার মাধ্যমে, কিছুটা দারিদ্রতার মাধ্যমে, ফল ফসল ধ্বংসের ক্ষতির মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, নবী আমার ওয়াসবির, যারা সুসংবাদ শুনায় দেন, আমি আল্লাহ তাআলা যারা পরীক্ষা নেওয়ার পর ওই পরীক্ষার সময় যারা ধৈর্য ধরবে, সবর করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার।